বলছি এই যে ঘড়ি, এই ঘড়ির এইখানটাতে ক্যামেরা লাগানো আছে। এই যে এইখানটা, হ্যাঁ একদম দেখতে পেয়েছো? হ্যাঁ, এবার ক্যামেরা মোবাইলটা বার করো। এই যে এই মোবাইলের মধ্যে পুরো কন্ট্রোলটা দেওয়া রয়েছে। ঘড়িটা ঠিক যেভাবে উড়বে, ভিডিও ঠিক সেভাবে ক্যাপচার হবে। আর পুরো বিষয়টা তুমি মোবাইলে দেখতে পাবে। বাহ, দারুণ ব্যাপার তো। অনেক ধন্যবাদ তোমাদের। এইটাই দরকার ছিল। আজ আমি আসল বেঈমানের পর্দা ফাঁস করবই। ঠাকুর ঠাকুর করে আমি যে বুদ্ধিটা পাচ্ছি সেটা যেন কাজে লাগে। জয় বাবা বিশ্বকর্মা জয়। ভাইরাস বাবু, আশা করি তারপর আপনি বুঝতে পারবেন যে মিথ্যা কথা বলতেছি না আমি। দেখো মাটি, ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। আসলে একটু যদি এদিক থেকে ওদিক হয়, মানে এই ঘুড়িটাকে যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে না পারি, তাহলে কিন্তু এই ক্যামেরাটা লাগিয়েও খুব একটা লাভ হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ঘুড়িটা কিন্তু কোনোভাবে কাটতে দেওয়া যাবে না। আরে কাটাকাটির কথাটা তো পরে আসবে, আগে এটা ওড়াবে কে সেটা বল। আসলে মাটি দেখো, আমরা অনেক গেমই খেলতে পারি, বাট ঘুড়ি কখনো আমরা ওড়াইনি। একজন কিন্তু আছে যে ঘুড়ি ওড়ানোতে 1 নম্বরের মাস্টার, কিন্তু সে এখন তোমার উপর যেভাবে খাপ্পা হয়ে রয়েছে, তাতে তোমাকে হেল্প করবে কিনা সেটা বলতে পারছি না। ভাইরাস বাবুর কথা বলতেছেন তো? খাপ্পা হয়তো হয়ে আছে, কিন্তু আমার নামও মাটি। আমি জানি কি করে ভাইরাস বাবুকে দিয়ে কাজটা করায় নিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বিশ্বকর্মা পুজো, সবাই এক্সাইটেড তো? সবাই রেডি তো ঘুড়ি ওড়ানোর জন্য? কে কটা ঘুড়ি ওড়ালে আর কে কটা ঘুড়ি কেটেছো, এই দুটো ইনফরমেশন কিন্তু আমাকে কমেন্টে বলতেই হবে উইদাউট ফেল। অলরাইট, ব্যাপারটা হচ্ছে আজকালকার দিনে তো ঘুড়ি ওড়েই না, এই ট্রেডিশনটা কেউ ফলোই করে না। ইটস সো স্যাড। আর আজকের জেনারেশনের ছেলেরা, এই বাচ্চা ছেলেগুলো তো ঘুড়ি ওড়াতে জানেই না। আই ফিল রিয়েলি স্যাড ফর দেম। তাদের জীবনে আর রইলটা কি? আমি যখন ছোট ছিলাম তখন ব্রেকফাস্ট করেই ছাদে উঠে যেতাম ঘুড়ি লাটাই নিয়ে, সাট ঘুড়ি 12 আকাশে, আর একটার পর একটা ঘুড়ি কেটে যেতাম, একটার পর একটা, নো স্টপিং। কেউ সামনে দাঁড়াতে পারতো না কিন্তু। ইয়েস গাইস, আমরা তো ওর হাফ প্যান্ট বয়সের বন্ধু, তাই আমরা পুরো ব্যাপারটা জানি। অ্যাকচুয়ালি আকাশের ঘুড়ি একবার যদি আকাশে ওড়ে, সেটা আর মাটি স্পর্শ করতো না। আমরা হার্ডলি ওর ঘুড়িকে কাটতে দেখেছি। একদম। তো আজকেও কিন্তু ধুমধুমার ঘুড়ি ওড়ানো হবে, তাই তো? একদম। আর আমি আমার লাইফে ওর মতো ভালো ঘুড়ি ওড়াতে কাউকে দেখিনি। এটা আমি বন্ধু বলে বলছি না, বিকজ হি ইজ আ জিনিয়াস। থ্যাংক ইউ। তাইলে তো তোমরা এখনো কিছুই দেখো না। আমাদের গ্রামে একটা দাদা ছিল, ফন্টে দাদা। উফ, কি ভালো যে ঘুড়ি ওড়াতো, ভাবতে পারবেনি, বললে একেবারে বিশ্বাস করবেনি। সে সকাল থেকে একেবারে সন্ধ্যা হয়ে যেত, কিন্তু ফন্টে দাদার ঘুড়িকে কেউ ছুঁতে পারতো না। সে একেবারে সয় 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 করে একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার উপর, একবার নিচে, কি ছোটান যে ছোটাতো, ভাবতে পারবেননি। ওনার ঘুড়ি একেবারে ধরাছোঁয়ার বাইরে ছিল। আর আমার হাতে উনি লাটাইটা ধরাই দিতেন। আমি একবার ঘুড়ি ছাড়তাম, একবার টানতাম, আর হা করে ঘুড়ির দিকে তাকায় থাকতাম। ওই রকম ঘুড়ি ওড়ানো কিন্তু আর কেউ পারবে না, আমি একেবারে হলফ করে বলতে পারি আপনাদের। ওরকম ভালো ঘুড়ি ওড়াতে গেলে না, মানুষকে 10 বার জন্ম নিতে হবে। হ্যাঁ, নন্টে ফন্টে ঝন্টে আমার সামনে যদি ঘুরে ওড়াতো না, ওকে বেঁধেই উড়িয়ে দিতাম আমি আকাশে কবে। আর আমাকে 10 জন্ম জন্মাতে হতো না, একবারই জন্মাতাম। ও জন্মে মরে যাওয়ার পর ওর নেক্সট 10 জন্ম ধরে একটাই শব্দ কানে শুনতো, সেটা হচ্ছে ভোগ কাটটা আমার গলায়। রিজু দাদা, জানো তো এই ফন্টে দাদা না আরেকটা দারুণ ভালো স্বভাব ছিল। সে একেবারে চুপচাপ ঘুরে ওড়াতো, এত বড় বড় কথা বলতো। এই পাবলো, এই তুই জানিস তো আমি ঘুড়ি ব্যাপারে ইয়ার্কি মানি না, হ্যাঁ? কোনো বাতরা মানি না, হ্যাঁ? বড় বড় কথা বলি না, ঠিকঠাক কথা বলি, সত্যি বলি তো? বল হ্যাঁ বল। শোন না, ফোনটা কোনো বার করে দেবো আমি। এবার দেখ কিরকম ঘুড়ি ওড়াই। একবার প্র্যাকটিস নেই তো কি হয়েছে, শুধু একবার টানটা পড়তে দে, কেউ পাত্তা পাবে না। ঠিক আছে, এগুলো তুই মুখে বলিস না, তুই একবার প্রমাণ করে দেখা। করবো তো প্রমাণ। হ্যাঁ, করতে হবে ভাই। আমরা তো তোর ঘুড়ি ওড়ানো দেখেছি, বাট মাটি তো দেখেনি। তুই
একবার মাটিকে দেখিয়ে দে যে ওই ফোনটার বাপ তুই বাপ। ফোনটে বের করছি ফোনটে, তুই ঘুড়ি রেডি কর। ঘুড়িতে তো ঘুড়িতে যা চেয়েছিলাম ঠিক তাই হচ্ছে, আর কোনো চিন্তা নাই। দেখ ঘুড়ি দে, ঘুড়ি দে। ফোনটে এই দাদা ভাই, তুই আজ ঘুড়ি ওড়াবি নাকি? ইয়েস, একজন চ্যালেঞ্জ করেছে রে, তাকে দেখিয়ে দিতে হবে একটু। সত্যি ভাই, তোকে কত বছর বাদে ঘুড়ি ওড়াতে দেখবো আবার। আমিও কিন্তু খুব খারাপ ঘুড়ি ওড়াই না, হয়তো আমার অতটা এক্সপোজার নেই। আন্ডারডগ ভেবে আন্ডার এস্টিমেট করাটা বোকামি। বেশ, তাহলে গুড়ি লড়াই হয়ে যাক। আকাশ, তুই তোর দলে কাকে কাকে নিবি ঠিক করে ফেল। আমার টিমে কাউকে চাই না, আমি একা, আর ওইদিকে তোমরা সবাই। ভাই বলছি, এতজনের সাথে তুই পারবি তো? ওরা এতজন আমার সাথে পারবে তো? ঘুড়িতে ঘুড়িতে কথা হবে, হ্যাঁ, দেখা যাবে কে কতক্ষণ থেকে আর কার কত দম। আকাশ, বড় চ্যালেঞ্জ হয়ে গেল। তুই কিন্তু অনেকদিন ঘুড়ি ওড়াস না, প্র্যাকটিসে নেই কিন্তু তুই। দেখা যাক না কি হয়। মাটি বলছিলাম কি যে আকাশকে চ্যালেঞ্জ করতে গিয়ে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না তো? না মানে ব্যাপারটা হচ্ছে আকাশ তো এখন ঘুড়ি কম্পিটিশন শুরু করবে, আর বাই চান্স যদি ঘুড়িটা কেটে যায় তখন কি হবে? আমার ভাইরাস বাবুর উপর না পুরো ভরসা আছে। উনি যদি একবার জেদ ধরে নেন, তাইলে তো ওনাকে আর কেউ আটকাতে পারবে না। चली चली रे पतंग मेरी चली रे, चली चली रे पतंग मेरी चली रे, चली बादलों के पार होके डोर पे सवार, सारी दुनिया ये देख देख चली रे, चली चली रे पतंग मेरी चली रे। हवा में लहराए, जैसे उड़न खटोला उड़ा जाए। আকাশ, जैसे उड़न खटोला उड़ा जाए, लेके मन में लगन जैसे कोई दुल्हन चली जाए रे सांवरिया की गली रे, चली चली रे पतंग मेरी चली रे, चली चली रे पतंग मेरी चली रे, चली बादलों के पार होके डोर पे सवार, सारी दुनिया ये देख देख चली रे, चली चली रे पतंग मेरी चली रे। শাবাশ, এই তো দাদা, খেলা শুরু হয়ে গেছে, ভোগাট্টার খেলা। শাবাশ আকাশ, শাবাশ। চলো চলো চলো, ওই শ্রীমতী চ্যাম্পিয়ন কম্পিটিশনের জন্য পাড়ার থেকে আমাদের ডাকছে, সবাইকে এক্ষুনি যেতে হবে। চলো চলো চলো। সময় আসি গেছে, এবার আসল কাজটা করতে হবে। শোনো না মাসি কাকি, বলতেছি আমার না একটা জরুরি কাজ করার আছে, সেই কাজটা করে আমি এক্ষুনি আসতেছি, তোমরা যাও না। মাটি, দেরি করো না কিন্তু, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আসতেছি এক্ষুনি। মাটি কোথায় যাচ্ছে? ওকে যে চোখের আড়াল করা যাবে না। জয় জয় বিশ্বহরি বিষধর ভূষণ
সিঁদুরের পরের কাজটা সব ভাবনা রয়েছে। আমি অনেক কষ্ট করে আজকে সব কিছু করছি। তুমি দেখো যেন পরের কাজগুলো আমি সফলভাবে করতে পারি। এই কাজটা পাওয়া না পাওয়ার উপর উৎসবের মান সম্মান নির্ভর করতেছে। আমায় আশীর্বাদ করো। আমি তাই জন্য তোমার চরণে এই কাগজগুলো রাখি গেলাম। দেখো তুমি যেন এই ফাইলটা কারোর হাতে না পৌঁছয়। রক্ষা করো মা, রক্ষা করো আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ মাটি। এই যাত্রায় মনে হয় তুমিই আমায় বাঁচিয়ে দিলে। এই ফাইলটা এবার শুধু কোনোভাবে কিংশুকের হাতে তুলে দিতে হবে, ব্যাস, তাহলেই আমার মুক্তি। ভুল করেও যেন সেরা বৌমার প্রাইজটা অন্য কারোর হাতে না যায়, লাহিড়ী বাড়িতেই যেন আসে। হোপ ফর দ্য বেস্ট। কাম অন এভরিওয়ান, লাহিড়ী বাড়িতে আসছে তো প্রাইজটা। এনি ডাউট? রিমঝিম লাহিড়ী থাকতে লাহিড়ী বাড়িতে প্রাইজ আসবে না তো কোন বাড়িতে যাবে? হ্যাঁ, রিমঝিম লাহিড়ী হারতে শেখেনি, আর রিমের সঙ্গে কম্পিটিশনে নামা তো দূর, মুখোমুখি দাঁড়াতেও দুবার ভাবতে হবে। ভালো ভালো, বেশ ভালো। এরকম আত্মবিশ্বাস থাকা খুব দরকার। তবে কি জানেন তো শাশুড়ি ম্যাডাম, অহংকার থাকা কিন্তু একদম ভালো নয়, কারণ অহংকার পতনের মূল। আর যে এরকম অহংকার করে সে কিন্তু সবার আগে মুখ থুবড়ে পড়ে। I think it's too early to predict, মাটি। কম্পিটিশন তো এখনো শুরুই হলো না। Let's go, দেখা যাক কে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে পারে আর কে শেষ পর্যন্ত জিতে বাড়ি ফিরতে পারে। আমি ভিডিও ওকে ওকে ওকে, কাম অন লেডিজ, লেটস গো। ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা, ভিডিও বৌমা, ওরে রঙিন চশমা। শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে। প্রতি বছরের মতো এবারেও আমরা ঐতিহ্যবাহী অনুষ্ঠান বৌমা নাম্বার 1 অর্গানাইজ করেছি। আমরা এটা দেখে খুশি হয়েছি যে আমাদের পাড়ার প্রায় 100% মহিলা কেউ প্রতিযোগী হিসেবে আবার কেউ দর্শক হিসেবে আমাদের অনুষ্ঠানে সামিল হচ্ছেন এবং এখনো হয়ে চলেছেন। তাই সবাইকে স্বাগত।
করে আমরা করব এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা। কিন্তু তার আগে আমরা বিশ্বকর্মা ঠাকুরের পায়ে ফুল অর্পণ করে আমরা শুরু করব আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা। তাই আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনার প্রত্যেকেই এক মুঠো করে ফুল নিয়ে বিশ্বকর্মা ঠাকুরকে অর্পণ করুন আর বলুন, জয় বিশ্বকর্মার জয়। বিশ্বকর্মার জয়। সবাই রেডি? আমরা বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে শুরু করছি আমাদের এই বছরের সেরা বৌমা নাম্বার 1 প্রতিযোগিতা। শুরুতেই আমি এই প্রতিযোগিতার নিয়মটা বলে দিই। এই প্রতিযোগিতায় মোট 5টি রাউন্ড হবে, আর এই 5টি রাউন্ডে যে সব থেকে বেশি পয়েন্ট জিতবে সেই হবে সেরা বৌমা নাম্বার 1। সুতরাং আর দেরি কিসে, শাড়ির আঁচল কোমরে বুঝে নিন আর ঘন্টা খানেকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তৈরি হয়ে যান। বাবুর ঘড়িটা যদি কাটে যায় তাহলে তো কাজের কাজ কিছুই হবে না। বাবলু বললেই পিছুবি, বললেই পিছুবি। আমরা এবার শুরু করব চিরাচরিত হাড়ি ভাঙা প্রতিযোগিতা। রেডি সবাই? তাহলে শুরু করছি আজকের প্রথম রাউন্ড। রেডি, 3, 2, 1। তুই অনেক খেলেছিস ছোটবেলায়। হে বাবা, চোখ তো বেঁধে দিল। ফোনে তো আর কিচ্ছু দেখতে পারবো না, ওদিকে কি হচ্ছে কিছুই জানতে পারবো না। যখন দাঁড়াইছিলাম তখন হাড়ি থেকে আমার দূরত্ব মোটামুটি 6 পা ছিল। সেই মতোই এবার এগোতে হবে। পাশেরটা
জীবনের খেলা হোক বা প্রতিযোগিতার, চালাকি তো আমি করবই।